গ্যারান্টি তো দিতে পারি না, কিছুক্ষণ বাদে হয়তো আমার উপর মিছিল একটা পড়তে পারে, গ্যারান্টি নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম দেশের মানুষ। প্রথম সবার কাছে দোয়া চাচ্ছি, আমাদের প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন। আমি মিডল ইস্টে কাতারে আছি, তো রাতের ঘুমটা হারাম হয়েছে আমাদের। আপনারা সবাই দেখছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে রাতে কিভাবে মিছিল হামলা করা হয়েছে। হ্যাঁ, তো আমরা ভিডিওগুলো মেক করছি, বাট আমরা ছাড়তে পারি না, কারণ আমরা কাতার সার্ভারে থাকি। কাতার সরকার এমন ভাবে নির্দেশনা দিছে যেন আমরা ভিডিওগুলো না ছাড়ি। মিছিলের ছাড়লে আমাদের হয়তো যে মামলা দিতে পারে, জেল হতে পারে, দেশে পাঠাতে দিতে পারে। ওই কারণে আমরা ভিডিওগুলো ছাড়তে পারতেছি না। তো আমি এখন আপনাদের সবাইকে কাতারের ভালো দিকটা খারাপ দিকটা একটু বলি। ভালো দিক বলতে গেলে, কাতারে যে হামলাগুলা হইতাছে, আকাশ প্রতিরক্ষা যারা আছে ওগুলা উপরে থাকা অবস্থা কাতার প্রতিরক্ষা যারা আছে তারা ধ্বংস করে দিতেছে। এখন খারাপ দিকটা বলি, এখন যদি আপনার একসাথে 50টা মিছিল হামলা করছে, ওইখান থেকে আপনি কয়টা রক্ষা করবেন, কয়টা উপরে ধ্বংস করবেন? ওইখান থেকে যদি একটা পড়ে, ওই জায়গা শেষ, ধ্বংস। বুঝছেন? তো বেশিরভাগটা আপনার আকাশ প্রতিরক্ষারা রক্ষা করে নিতেছে, নিচে পড়ার সুযোগ দিতেছে না। তো এই হলো অবস্থা। বলা যায় না কখন কোন জায়গায় পড়ে যায়, মিস্টেকও তো হতে পারে। সব কি আর বাঁচানো যায়, সব কি আর রক্ষা করা যায়? তো আপনাদের সবার কাছে আমাদের প্রবাসীদের একটাই চাওয়া, আমাদের প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। কারণ এখন বাঁচি আছি, কতক্ষণ পরে বাঁচি থাকবো, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। যেভাবে হোক মৃত্যুবরণ আমাদের করতে হবে। বিশ্বাস তো নাই, গ্যারান্টি তো দিতে পারি না, কিছুক্ষণ বাদে হয়তো আমার উপর মিছিল একটা পড়তে পারে, গ্যারান্টি নেই। হ্যাঁ, সবাই দোয়া করবেন। আর কখনো যদি কারোর সাথে ভুল ত্রুটি করিয়া থাকি অফলাইনে অনলাইনে, তাহলে মাফ করে দিয়েন। একটাই কথা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, আল্লাহর হেফাজতে রাখে।